কক্সবাজার পৌরসভার এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সড়ক বাতি লাগিয়ে কোটি কোটি টাকার প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে আজকের দুদক সজেগা কক্সবাজার কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। জন্য একটা কোটেশন দিয়েছেন, এই 715টি বাল্ব আপনি শহরের কোন কোন জায়গায় দিয়েছেন? এটা হচ্ছে আপনার 24-25-এ, তাহলে তো ওই জিনিসগুলো এখন দেখা যাবে দৃশ্যমান। অবশ্যই অবশ্যই এগুলো কি এখন সচল আছে? মানে সচল আছে এই জিনিসগুলো? আমি তো গত কদিনে অবশ্যই যাইনি, এটা স্বীকার করি আমি আসলে তো নর্মালি একটা থাকে, কিন্তু জাংশন পয়েন্টগুলোতে অনেক সময় দুটো থাকতে পারে, এরকম আছে বিভিন্ন জায়গায়। দেখলাম আপনাদের ফুলগুলো মূলত যদি ডাবল হয়, এরকমভাবে রোকারে হয়, তাহলে এদিকে একটা এদিকে একটা, আবার একটা ফুলে দেখলাম দুটো করে বাল্ব পয়েন্ট আছে, তাই না? আর কিছু আছে আপনার এলইডি বাল্ব, আর কিছু আছে এলইডি বলা হয় এগুলোকে। এলইডি বলছি, কিছু হচ্ছে ভাল্ব টাইপ, কিছু হচ্ছে প্লেট টাইপ। প্লেট টাইপ, এক্স্যাক্টলি আমি প্লেটের কথাটাই বলছিলাম। এমজিএসপি হচ্ছে প্লেট টাইপ, প্লেট টাইপসের। আচ্ছা, প্লেট টাইপসের বাল্বগুলো এগুলো কি আলাদা আপনার আলাদা টেন্ডারের মাধ্যমে নেওয়া হয় এগুলো? না, ওই প্রজেক্টের মধ্যেই আপনারা ওই প্রজেক্টের মধ্যে। এখানে আমাদের টিম সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রকিউরমেন্ট রিলেটেড প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি আমরা। এছাড়া প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদাররা কার দায়িত্ব কতটুকু সেটা আমরা খতিয়ে দেখছি। সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব। তো এখন মূল শহরটা অন্ধকার থাকে কেন? পৌরসভার পৌরসভার স্বাভাবিক খোঁজ নেবে এই শহরের কথা, এই জন্য ওনারা মূলত এটা জানতে এসছেন আর কি, এটাই জানতে চাচ্ছেন আর কি। এখানে যেটা আছে কি, আমি এখানে যোগদান করার আগে এমজিএসপি প্রকল্প এলজিডির মাধ্যমে যেটা বাস্তবায়ন করা হয়েছিল শহরের মধ্যে যে প্রকল্পগুলো, আমি জয়েন করার আগে এগুলো বাস্তবায়ন হয়ে গিয়েছিল। ওখানে এটা হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, এটা এলজিডির তত্ত্বাবধানের প্রকল্প পৌরসভার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। সুতরাং এটা তো কি বলবো, একটা প্রজেক্টের অধীনের কাজ ছিল। তো কেউ যদি বলে যে এখানে সড়ক বাতি স্থাপনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, তো এখানে তো যেহেতু পৌরসভা এলজিডি প্রজেক্ট ওটা সংশ্লিষ্ট আছে, কনসালটেন্ট পার্ট আছে, সেটা দেখা যেতে পারে যদি অনিয়ম হয়ে থাকে। আমরা ওনাদেরকে সেটা বলেছি। আর আমি জয়েন করার পরে সড়কবাতি পোল একটাও স্থাপন করা হয়নি। এই যে সড়কবাতি প্রকল্পে যারা যারা রিলেটেড, সেটা ঠিকাদার হোক, তারপরে এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী হোক, যারাই থাকুক, তাদের দায়িত্ব কতটুকু সবগুলো আমরা খতিয়ে দেখব।